একবার এই দৃশ্যটির দিকে ভালো করে তাকিয়ে দেখুন। আপনার কি মনে হচ্ছে মোস্তাফিজুর রহমান খুব একটা স্বস্তি নিয়ে এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন? গত বৃহস্পতিবার শেরাটন হোটেলে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াবের ডাকা সেই আয়োজনে দেশের প্রায় সব তারকা ক্রিকেটারকে দেখা গেলেও পর্দার পেছনের অস্বস্তিটা কি শেষ পর্যন্ত লুকানো গেল? বিশেষ করে মুস্তাফিজের দিকে তাকালে যে কেউ কিছুটা থমকে যাবেন। তিনি যেন মিরাজের সাথে এক আসনে বসতেই চাইলেন না, রীতিমতো দূরত্ব বজায় রেখে বড় ভাইদের পেছনে এমনভাবে দাঁড়িয়েছিলেন যে তিনি কোনো অলিখিত আদেশ পালন করতে এসেছেন। শুধু মুস্তাফিজ কেন, লিটন দাস সহ আরও বেশ কিছু ক্রিকেটারের নির্লিপ্ত আর গভীর চেহারাও কি অনেক না বলা কথা বলে দিচ্ছে না? যেখানে তামিম ইকবাল ও নাজমুল ইসলামের দ্বন্দ্বে প্রতিটি মোড় সিনেমাকেও হার মানিয়েছে, সেখানে তামিমকে দালাল বলার পর পুরো ক্রিকেট পাড়া উত্তাল ছিল। সেখানে কোয়াবের এই নাটকীয় উপস্থিতি নিয়ে প্রশ্ন তো উঠবেই। রহস্যের শুরুটা মূলত এইখানেই। দেশের গর্ব মুস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দিয়ে ভারত যে অসম্মান দেখায় দেশের ক্রিকেটকে, তখন সারা দেশ উত্তাল থাকলেও মুখ খুলতে দেখা যায়নি কোয়াবের কোনো সদস্যকে। তারা যেন মুখে মিউট বাটন চেপে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন। অথচ আজ যখন নিজেদের অস্তিত্বের প্রশ্ন এলো, তখন ক্রিকেটারদের এক সুতোয় বাঁধার এই মরিয়া চেষ্টা কি আদৌ স্বেচ্ছায়, নাকি বড় ভাইদের প্রেসারে পড়ে তারা এই মিছিলে যোগ দিতে বাধ্য হয়েছেন? মুস্তাফিজ আর মিরাজের এই প্রকাশ্য দূরত্ব কিংবা লিটনদের এই নিষ্পৃহ ভঙ্গি মাঠের বাইরের এক গভীর নোংরা রাজনীতির সংকেত দিচ্ছে কিনা, সেই রহস্যের জোট হয়তো অদূর ভবিষ্যতে খুলে যাবে। আবিয়াজ ইরতেসাম, সময়ের আলো।